জেল খেতে বের হওয়ার পর পুত্র হারানোর শোকে প্রতিশোধ স্পৃহায় আমি উন্মত্ত হয়ে উঠলাম। কৌশলে ধ্রুবকে হস্তগত করে এ বাড়িতে পাঠালাম সূর্য করে। এই বংশের বিরাট সাধনের জন্য। কিন্তু দুর্ভাগ্য আমি তা পারিনি। তাই ব্যর্থ বিপদ মনোরথে তোমার ধ্রুবকে আমি তোমার হাতেই তুলে দিয়ে গেলাম। জয় কিন্তু হতভাগা বিষয় হতভাগ হয়ে দূরে দাঁড়িয়ে আছিস কেন বাবা? এই সন্তান হারা মায়ের বুকে এবার মা বলে আয় বাবা। তোমার চোখে জল দিদি, তোমার কি হয়েছে? চোখের জল মুছে ফেলো বৌদি। তোমার ওই চোখে আর যাতে কোনোদিন জল না ঝরে তার ব্যবস্থা মা নিশ্চয়ই করবেন। চন্দ্র, আমি এই সংসারের সর্বময় করতেই মা, তাই তোমাকে তো ফুটিয়ে তুলতে হবে এই সংসারে স্বর্গীয় হাতে। বল, তোরা কি চাস বল বাবা। মা, ছোট মুখে বড় কথা সাজে না মা। তবু আমি বলছি মা, আমরা এতদিন যাকে বর্তা বলে মেনে এসেছি, তিনি যদি চিরকাল আমাদের বর্তা হয়ে থাকে, ছোট বাবা, তাহলে সেটা খুব ভুল হবে মা। তুমি আমার মনের কথাটাই বলেছো বৌমা। তাই মা হয়ে আমি বলছি, বৌমা যদি মনে প্রাণে বিশ্বাস করে তাকে ভালোবেসে থাকে, আর তোমার যদি আমার ছেলের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তোরা নতুন করে আবার দুজনে সংসার কর বাবা। আমি এই অপেক্ষায় রইলাম, তোরা দুজনে আবার সূর্য হয়ে একসঙ্গে আমার কাছে তুই থেকে যা বাবা। দিদি, এবারে খুশি তো? ভারী দুষ্ট হয়েছে। সবাই তো। আরে আমি যে তোমার বোন। কি ঝড় মারবো? আসি দিদি, আসি দাদা। তাহলে তুমি ধ্রুবকে মনে প্রাণে সহ্য ভাবতে পারোনি। তোমার স্বাধীন নারীত্ব নিয়ে তুমি সুখে থাকো। আমি এখান থেকে চলে যাচ্ছি দূরে, বহু দূরে। যাবার আগে আমার মন, প্রাণ আর নারী সত্তাকে তুমি ফিরিয়ে দাও। তার মানে ওগুলো যে তোমার পায়ে বাধা, ওগুলো ছাড়া আমি বাঁচবো কেমন করে? তাই তুমি আবার ফিরিয়ে দাও। স্বামী স্ত্রী না হোক, বন্ধু হয়ে পাশাপাশি থেকেও এতটুকু তুমি বুঝতে পারোনি। বাবু, নারীর মন কি বলে, চিৎকার করে কি বলে তুমি জানো না? কি বলে জানো? লা 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 লা, লা 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 লা, লা 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 লা। ও কিছু কিছু কথা
জীবনেও নেমে আসছে না। শয়তানরা সুন্দর লাল বেটার আর মহিম সান্নাকে ফোন করলো, আমার কিছুই করতে পারবে না, কারণ পার্টি প্রশাসন নেতা মন্ত্রী সব আমার হাতের মুঠো, আর ওদের দিয়ে আমি শয়তানদের সাহেস্তা করব। তার আগে গুরুদেবের সঙ্গে দেখা করে আসে। আপনি কি বৃন্দাবন চলে যাবেন স্যার? কি তুমি এখানে? আমি তো গুরুদেবের মন্ত্র শিষ্য নাই, সেই জন্যই তো আমি আপনাকে এখানে আসতে বলেছিলে একটু শান্তির আশায়, কিন্তু বৃন্দাবন যাওয়ার কথা না, মানে যেভাবে আপনার অতীত জীবনের পাপ আপনাকে আজ তাড়া করছে। What? তুমি আমাকে ইনসাল্ট করছো? হ্যাঁ স্যার, হ্যাঁ, আপনি হলেন সাধারণ মানুষের স্বাধীনতা নিলামকারী বিক্রমপুরের তার সত্য প্রকাশ চৌধুরী। আপনার অঙ্গুলি হিলনে মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যায়, ঘুমন্ত মানুষ নিমেষে লাশে পরিণত হয়। আমি কি আপনাকে অপমান করতে পারি স্যার? তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও আমার সামনে থেকে। আপনি কি ভয় পেয়েছেন স্যার? কেন? কিসের ভয়? কাকে ভয় করবো আমি? নিজেকে। কারণ আপনার জীবনের পূর্ব ইতিহাস আপনি ছাড়া কেউ জানে না, কেউ না। না, আমি কোনো অন্যায় কাজ করিনি, আমার জীবনে ভুল বলে কিছু নেই। তাহলে সঠিক পথের দিশারি হয়ে চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন কেন? কে বলে আমি পালিয়ে বেড়াচ্ছি? আমার প্রবল প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। খেতো স্যার, খেতো খেতো খেতো, আগে খেতো, কিন্তু এখন আর খাবে না স্যার, কারণ আপনি এখন আর মানুষ নেই, আপনি এখন একটা জীবন্ত নয়। তোমার পাপের বোঝা শুধু পৃথিবী নয়, এই বিধাতাও বইতে পারছে না। আপনি কথা বলছেন? আমি ছাড়া একাই কি বা এই কথা বলবে? বলার মতো সমস্ত মুখ তো তুমি অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছো। এসব আপনি কি বলছেন গুরুদেব? আমি যে আপনার কাছে ছুটে এলাম একটু শান্তির আশায়। পতঙ্গ মহানন্দে ছুটে যায় ওই আগুনের দিকে, কিন্তু সে জানে না যে ওই আগুনই হবে তার মৃত্যুর কারণ। গুরুদেব, কে কে গুরুদেব? আমি? জানোয়ার সত্যপ্রকাশ চৌধুরী। তোমার সমস্ত নারকীয় ভাবের জীবন্ত সাক্ষী আমি তোমায় চিনি না, আমি তোমায় চিনি না। আমার স্ত্রীকে দিয়ে ফুর্তি করার সময় আমায় চিনতে, আমার ছেলের দেহটাকে ফুটবল খেলার সময় আমায় চিনতে, বিনা দোষে আমায় 14 বছরের জেল কাটানোর সময় আমায় চিনতে। তাই না মিস্টার চৌধুরী? আজ হঠাৎ আমায় চিনতে পারছো না? মিথ্যে ঘটনা, মিথ্যে ষড়যন্ত্র। তোমাদের আমি কাউকে ছাড়বো না, তোমাদের আমি কাউকে ছাড়বো না। কোথায় পাচ্ছ শব্দ পাচ্ছ ধরে? তোমার সব পথ বন্ধ। মা জগদম্বের ইচ্ছায় মৃত্যু তোমার শিয়রে। না না না, তোমরা সবাই আমাকে ক্ষমা করো। না,
মরতে এত ভয় কেন স্যার? মুখোশধারী দেশ বরেণ্য ব্যক্তি আপনি, মারা